রমজান মাসে মসজিদের মধ্যে ইতিকাফে বইসো, শেষ 10 দিনে ইতিকাফে বইসা আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করো। আর আমাদের সমাজের মানুষ ইতিকাফের মধ্যে পুরো এলাকা থেকে যে লোকটা একবারে বুড়া টাইপের ডেন্ডুরা চলতে ফিরতে পারে না, এটার আইনা দইরা মসজিদে ইতিকাফের মধ্যে বসায়। না 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 রে যুবক, না রে ছোট বাচ্চারা, না রে মুরব্বী বাবারা, বয়সটা বাড়ি থাকতে এখন থেকে ইতিকাফে বসার চেষ্টা করো। ঈদের মার্কেটিং যা করার 20 রোজার আগে তুমি শেষ করো। 20 রোজার পরে তুমি সন্ধ্যাবেলা ইতিকাফে মসজিদে প্রবেশ কইরা আল্লাহর দরবারে বাকি 10টা দিন বেশি বেশি করে ইবাদত কইরো। মা আয়েশা সিদ্দিকা বলে, যখনই রমজান মাসের শেষ 10 দিন আগমন করত, আমি দেখতাম আমার নবীর লুঙ্গি মুবারক, ইজার মুবারক টাইট করে বেঁধে ফেলতেন। এটা দিয়া বুঝাইছে আমার নবীজি শেষ 10 দিন একটু বেশি বেশি ইবাদত করতেন। কারণ আমার আল্লাহ তাআলা ইতিকাফের মাধ্যমে আল্লাহ বান্দারে মাফ করে, বান্দারে রিজিক দেয়, বান্দার অভাব দূর করে, বান্দার গুনাহ মাফ করে, বান্দার বংশের কবর আযাব মাফ করে। বয়স তোমার যা হইছে আলহামদুলিল্লাহ, এই রমজানে কষ্ট করে ইতিকাফে ঢুইকা যাইও। বহু এলাকা আছে ইতিকাফকারী মসজিদের মধ্যে পুইরা গেছে, কিন্তু অনেক জায়গার মধ্যে ভাড়া করে অন্য এলাকা থেকে লোক আইনে ইতিকাফকারী বসানো লাগে। না 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 রে মুসলমান, ইতিকাফ করে আল্লাহর কাছে কাইন্দো। ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা মহিলারা চাইলেও ইতিকাফ করতে পারবা। মহিলারা কেমনে ইতিকাফ করবে আমি আমার মা বোনদেরকে শিখিয়ে দেই। যদি আপনার বাড়িতে রান্না বান্না করার মতো, ঘরের কাজকর্ম করার মতো কোনো মহিলা থাকে, তার কাজ দিয়া আপনি একটা ঘরের মধ্যে ব্যবস্থা রাখা ওই ঘরের মধ্যে একা একা বসে বসে সারাদিন তাসবিহ পড়বেন, নামাজের সময় নামাজ পড়বেন, আর নামাজের ওয়াক্ত ব্যতীত বাকি সময়গুলা বেশি বেশি করে কোরআন পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ইতিকাফ করবেন। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহকে তালাশ করবেন। দেখবেন গো আমার আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত দান করবে। পারলে 10টা দিন ইতিকাফ কইরেন মা, আর যদি না পারেন 3টা দিন কমপক্ষে ইতিকাফ কইরেন। আব্বাজির এটার মাধ্যমে অনেক লাভ হবে, এটার মাধ্যমে অনেক বরকত হবে। কিন্তু সন্তানের দলেরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান করবা, সদকা করবা, আম্মা আব্বার মনে কষ্ট দিবা, খোদার কসম ইতিকাফ করবা, রোজা রাখবা, কোনো লাভ হবে না। আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিবা না, এদেরকে খুশি রাখবা, এদেরকে রাজি রাখবা, এদেরকে ভালো রাখবা। এদেরকে ভালো রাখতে পারলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। কিন্তু অনেক সন্তান আছে তারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে ভাত দেয় না, মা বাপরে ধমক দেয়, মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দেয়। সকালবেলা মা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরের মধ্যে ভাত খায়। না রে সন্তান না, এমন কর্মকাণ্ড কইরো না। কেউ যদি এমন মা বাপরে ধমক দিয়া থাকো, জুদা কইরা দিয়া থাকো, দাও সন্তান তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রেজানা পুরা কিশোরগঞ্জের পুরা ঢাকা ডিস্ট্রিক্টের বড় আলেমাইনা ওয়াজ করাইবা। খোদার কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কারণ তোমার মা বাবার মনে তুমি কষ্ট দিছো, আম্মা আব্বার কথা তুমি শোনো নাই। ছোট ছোট বাচ্চারা যারা এখানে বসে আছো, তোমাদের মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে তোমরা যারা পারতাম না বলে মা বাবার কাজটার অবহেলা করো, মা বাবার কথা শোনো না, মা বাপরে যাও বলে ধমক দাও। খোদার কসম করে বলি তোমার জীবন এখান থেকে ধ্বংস হয়ে যাবে। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে দরবার বলবা, মা আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলতে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা মাফ না করলে কেউ তোমারে মাফ করবে না। সন্তানের দল ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বাবার পায়ে মজিরা মাফ চাইবা দূরের কথা। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমি 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি তো করি না, আমি আবার মাফ চামু কেমনে? ও সন্তান আমার দিকে তাকাও, আমি শুধু আমার মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে চুমা দেই, আমার বাবার পায়ের মধ্যে চুমা দেই। আমি তো মাত্র কামেল ফেকা পরীক্ষা দিয়ে মাত্র কামেল শেষ করেছি, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যেদিন আমি মাদ্রাসায় ক্লাস 6 এর মধ্যে পড়ি, শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। মা বাবার পায়ের কাছে নত হইলে সন্তানরে আমার আল্লাহ জগতের কাছে
বড় বানায়। আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। আমার আল্লাহ আজকে 10 বছর পর্যন্ত আমার ওয়াজ করায়। আমার সম্মান আল্লাহ বাড়াইছে, ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে। শুধু এইটা না রে মুসলমান, আমার আম্মা জান আজকে 9 মাসের উপর অসুস্থ। আমি নিজে আমার আম্মা জানের 9 মাসের ভিতরে 8.5 লক্ষ টাকার উপর আমার আম্মা জানের পেছনে আমি খরচ করেছি। ডাক্তারের কাছে যাইয়া বারবার আসা যাওয়া করেছি। অপারেশনের সময় আমি নিজে আমার বিছানার মধ্যে 2 মাস 11 দিন আমি আমার পিঠটা লাগায় ঘুমাই নাই। মা খাটে ঘুমাইছে, আমি নিচে ঘুমাইছি। আমি এই 2 মাস 11 দিন পর্যন্ত আমার বিছানায় একটা সেকেন্ডের জন্য আমি আমার পিঠটা লাগাই নাই। আমি আমার মায়ের পাশে পাশে শুয়া শুয়া ছিলাম। আমি বারবার আমার আম্মা জানের খেদমত অবনত ছিলাম। কিন্তু মুসলমান, আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না। আমি আমার 2টা হাত দিয়ে আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমার দাম আল্লাহ কমায় নাই, আমার সম্মান আমার আল্লাহ কমায় নাই। আমার দাম আল্লাহ বাড়াইছে, আমার সম্মান আমার আল্লাহ বাড়াইছে। খোদার কসম, আমার ডাক্তারের কাছে যে বারবার বলছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মাটারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার জবাব দিয়েছে, যদি টাকার বিনিময়ে হাঁটতো আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। ডাক্তার সাহেবের এই কথা শুই না আমি বলছি, আল্লাহ এই টাকা আমি আমার আম্মা আব্বার জন্য রেখে দিলাম। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, লাঠি ছাড়া ওই দিন আমি আমার আম্মারে নিয়ে আব্বারে নিয়ে মক্কা মদিনাতে হজ করে আসবো। মুসলমান, আমি জানি না এখানে অনেক সন্তান বসছেন, মা বাপরে খাওয়ান না। খুদার কসম, আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই, নামাজ পড়া কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। মুসলমান ইমানদার, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামীকালকে শোনো গোকুলনগরের কোনো দোকানের মধ্যে বৈশা এলাকার কোনো মুরব্বী কইছে, হ্যাঁ স্বামী ব্রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা আল্লাহ তাআলা মাহফিল কবুল করছে। কিন্তু অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর কোনদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ মাপ চাইবা। আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মা বাবার পায়ে ধরবা। যদি পায়ের কাছে ছোট হও, আল্লাহ তাআলা তোমার জগতের কাছে বড় বানাইবো। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মানা, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দলেরা মা বাবা যদি কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, আল্লাহর নবী শিখিয়ে দেয় দুনিয়ার জমিনে কোনো মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোনো সন্তান যদি তাদের মায়ের জন্য বাবার জন্য কান্দে, চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সামনে দিয়ে ঈদুল ফিতর আসতেছে, তোমরা সন্তানেরা তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা, ঈদের দিনেই তুমি নিজে জামা কাপড় পরবা, ঈদের দিনেই তোমার সন্তানের জামা কাপড় পরাইবা, ঈদের দিনেই আশেপাশের এলাকার মুরব্বীরা জামা কাপড় পরব। সন্তান রে, আব্বা জান জামা কাপড় পরেন নাই। আব্বা জবাব দিত, পুত্রে আমার কি এখন আর ঈদের বয়স আসেনি? বাপের অভাবের কথা কইতো না। ও আল্লাহ, এখানে অনেক সন্তান বসছি, বাবা বড় কষ্ট করে তার মানুষ করে দিয়া গেছে, এখন তারার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তারার ব্যাংকে, কিন্তু তারা তাদের আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না, একটা পাঞ্জাবি কিনা তারার আব্বারে পরাইতে পারে না। ও সন্তান, একবার চিন্তা করে দেখো, তোমার আম্মা জান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, নিজে না খেয়ে খাওয়াইছে। আগে এক বেলা খানা না খেলে বারবার তোমারে কইতো খানা দি খাও না, পেটটা দি পিঠের সাথে লাইগে রইছি। এখন তুমি 2-3 বেলা খানা না খেলে কেউ আইসা জিগায় না, জিগাইবো কেমনে? তোমার মা তো কবরের বাসিন্দা। সন্তানের দোল, মা কবরি, বাবা কবরি। এখন তুমি তোমার আম্মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারবা না।
ঈদ যায় চান যায়, মা বাবার বয়সী কত মুরব্বীরা তোমার চোখের সামনে ঘুরে, কিন্তু তোমার টাকা পয়সা দিয়া মা বাবার একটু শান্তি দিতে পারো না। যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, এ পর্দার অন্তরালের মা, তোমার ঘর থেকে বিপদ যায় না, রোগবালা মুসিবত যায় না, তোমার টেনশন যায় না, তোমার স্বামীর কামাই দিতে বরকত হয় না, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনলে আমার আলোচনার ধারাবাহিকতা বুঝতে পারবা। 3 নাম্বার, বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। কিন্তু আমাদের সমাজের মানুষ বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে দেখবেন সিগারেট ধরে দোকানের মধ্যে, সিগারেট ধরে নদীর পারে, সিগারেট ধরে মাঠের মধ্যে, সিগারেট ধরে গাছের নিচে বইসা বইসা সুখে সুখে কত সুন্দর বয়া বয়া সিগারেট টানে। ও বান্দা, এটা তুমি আরো বেশি নাফরমানি করলা, এটার কারণে আল্লাহ তাআলা তোমার বিপদ আরো বৃদ্ধি করে দিবে। তুমি যদি বিপদ থেকে উদ্ধার হইতে চাও, আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো। এ পর্দার অন্তরালের মা, এ আমার মুরব্বি বাবা, যুবক নওজোয়ান ভাই, 4 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার অভাব দূর কইরা বান্দারে উত্তম রিজিক দান করে দেয়। আর 5 নাম্বার, বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফায়ে আজলা কামেলা নসিব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী আমার বলে, এবার আমার আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো নিয়ামত দান করবে না, এবার আল্লাহ তাআলা আখিরাতের নিয়ামত দান করে দিবে। নবী গো, কেমন নিয়ামত আপনি বলেন না? নবী বলেন, ওই বান্দা যখন আল্লাহ তাআলার বেশি প্রশংসা করবে, আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ঈমানের সাথে মরণ দান করে দিবে। এ প্রিয় মুসলমান ইমানদার, এই এলাকার বহু মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকি মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টে দেয়। ও মুসলমান, একটাবার চিন্তা করে দেখো, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এই মরণ কিন্তু ভালো মরণ না, এই মরণ ভালো মরণ না, এই মরণ ঈমানের সাথে মরণ না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ কেমনে দান করে? নবী আমার জানাই উম্মত, এই উম্মতের দল শোনো, ঈমানদার বান্দা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 বার প্রেরণ করবে, কিন্তু আজরাইলের সাধ্য নাই এই 4 বার ঈমানদার মুমিন বান্দারে হামলা করবে। বান্দার রূহটা বান্দার বুক থেকে কবজ করে নিয়ে বান্দার রূহটা বান্দার কপাল থেকে কবজ করে নিয়ে যাবে, বান্দার দেহের ভিতর থেকে রূহটা বাই করে নিয়ে যাবে। বলে কেন? কেন? বলে মুমিন বান্দা, ঈমানদার বান্দার ঈমানের বড় পাওয়ার, ঈমানের বড় সম্মান, ঈমানের বড় তাজিম থাকার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার ঈমানের সাথে মরণ দান করবে। তাহলে বলেন, যদি কেউ মুমিন হয়, যদি কেউ ঈমানদার হয়, যদি কেউ আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটারে রূহ কবজ করার জন্য আজরাইল আসবে কয়বার? 4 বার আসবে। এই জন্য আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে এই 4 বার রূহ কবজ করার কথা বলবো। তার আগে আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। এরপরে মদিনা শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা বলি, এরপরে দেখব মদিনা যাওয়ার জন্য আপনাদের কত আওয়াজ হয়। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। মুসলমান, হে প্রিয় মুসলমানের দলেরা, আল্লাহর নবী অপর হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দেয়, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে মুলাকাত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আপনার কাছে জানতে চাই গো, রওজা মুবারক জিয়ারত করলে লাভটা কি হবে? নবী আমার জানাই উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কোন উম্মত যখন আমি নবী রওজা মুবারক জিয়ারত করতে আসে আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মুসলমান ইমানদার, নবীর উম্মত শোনো, শুধু মদিনা শরীফের ফজিলতের কথাই না শুনলা, আল্লাহ তাআলার মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দান করে দেয়। প্রিয় মুসলমানেরা, আমার চুলগুলা বড় লম্বা ছিল, আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তাওয়াফ জিয়ারত করার পরে আমি আমার লম্বা চুলগুলা কাটছি, কিন্তু জানেন একটা মজার বিষয় কি জানেন? আমি এই চুলগুলা রাখার পরে বহু মানুষ বর্ণবল উপাধি দিয়েছে, কিন্তু আমি তাদেরকে কেমনে বুঝাইতাম? আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল সাহাবী 10 বছর নবীর খেদমত করেছে, তিনি বলেন আমি নবীজির চুল মুবারক 10 বছরে যা দেখেছি, আমি দেখলাম লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আমার নবীর চুল মুবারক নবীর ঘাড় মুবারক পর্যন্ত পড়তো। আমি আমার চুলগুলা নিয়ে আগে মক্কায় যাই নাই, আমি আমার মুআল্লিমকে বলেছি, মুআল্লিম সাহেব আমারে আপনি আগে মক্কার টিকিট না দিয়া মদিনার টিকিটটা দেন। আমি সর্বপ্রথম মদিনায় যায়া ফজরের নামাজ আদায় করেছি, খালি পায়ে মদিনাতুল মুনাওয়ারাতে ঘুরেছি। আমি ওই মদিনাতুল মুনাওয়ারার সামনে যাইয়া আমার চুলগুলাকে 2টা ভাগ কইরা নবীর রওজার সামনে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নতগুলা পালন করার কারণে মানুষ আমারে ভণ্ড বলে, মানুষ বেদাতি বলে, মানুষ মাজার পূজারি বলে। নবীজি এটা তো আপনার সুন্নত, এরা কি জানে না সুন্নতকে ইনকার করলে, সুন্নতকে তরক করলে, সুন্নতকে অবহেলা করলে কুফরি করে কাফের হয়ে যায়, এরা কি বুঝে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমারে কবুল করেন, বারবার আপনার রওজার সামনে কবুল করেন। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আপনার রওজার সামনে দাঁড়ায় আমি 3টা দোয়া করি। আমার এত কম বয়সে আপনি যে আপনার রওজা মুবারকের সামনে আমি গুনাহগারকে আনছেন, নবীজি এটার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমারে মরণের আগে বারবার এই মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় আইনেন। আমি 2 নাম্বার আরেকটা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপকে নিয়ে মক্কা মদিনা আসতে পারি, সে তৌফিক দিয়ে। আমি 3য়বার আরেকটা দোয়া করছি, নবী গো আমি যেন বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে যে কত মানুষ নিয়ে বয়ান করি, এদেরকেও মরার আগে একবার মদিনাতুল মুনাওয়ারাতে আসার তৌফিক দিয়ে। আমি একই দোয়া আল্লাহর কাবাঘরকে সামনে নিয়ে আল্লাহর কাবাঘরের গিলাফ ধইরা ধইরা বলছি, আপনাদের দোয়ার বরকতে হাজরে আসওয়াদ পাথর নামক যে একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা আমার 11 বার চুমা দেওয়ার মতো শক্তি আল্লাহ আমার শরীরে দিছে। ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছি আর বলছি, আল্লাহ তোমার কত বান্দারা এই মক্কায় এসে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিয়া এরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়, আল্লাহ গো এদেরকেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আইনো। আমাদের দেশের সম্পদওয়ালারা, টাকাওয়ালারা কয়েক টাকা হইলে এরা বাড়ি কিনে, এরা জায়গা কিনে, এরা জমি কিনে, এরা একটা বাড়ি কিনে, একটা গাড়ি কিনে, কিন্তু সম্পদওয়ালারা তোমরা কি জানো না, তোমার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু তোমার কবরে যাবে না, কিন্তু মদিনার নবীর জিয়ারতরা তোমার কবরে তোমার নাজাতের ফয়সালা হয়ে দাঁড়াবে। এই জন্য জায়গা জমি বাড়ি গাড়ি না বানায়া তুমি কষ্ট কইরা আগে মদিনাতুল মুনাওয়ারার টিকিট লাগাও, আগে মক্কাতুল মুকাররমার টিকিট লাগাও। বলে হুজুর আমি মক্কা মদিনা কেমনে যাব, টাকা পয়সা নাই। প্রিয় মুসলমানেরা, এই সন্তানের দলেরা, তোমরা হয়তো চিন্তা করো তোমার বাবা জায়গা বিক্রি করে মক্কায় গেলে, মদিনায় গেলে তোমার সম্পদ কমে যাবে, কিন্তু না না না, তুমি যদি তোমার সম্পদের একটা অংশ বিক্রি করে মক্কা মদিনা তোমার মারে বাপকে পাঠাও, খোদার কসম করে বলি, ওই মা বাপ যদি মক্কার কালো গিলাপ ধরে ধরে দোয়া করে, ওই দোয়া করার কারণে আল্লাহ চাইলে তুমি সন্তানকে এর চাইতে আরো বেশি সম্পদ দান করতে পারে। কথা কোন না ঠিক কিনা? মুসলমান, নবীর উম্মত শুনো, শুনো রে, পর্দার অন্তরালের মা, বর্তমান স্বর্ণের বাজার দর 2,52,53,000 টাকা ভরি চলতেছে। তোমার স্বামী প্রতি বছর তোমার 1-2 ভরি স্বর্ণ বানিয়ে দিছে, এই স্বর্ণগুলা তোমার কবরে যাবে না। যদি সম্ভব হয় একটা ভরি স্বর্ণ
স্বর্ণ বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে মক্কা মদিনা যাও, একটাবার জিয়ারত করে আসো, দেখবা এত শান্তি লাগে, এত মজা লাগে, এত আরাম লাগে, তোমার আমলনামার মধ্যে এত সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে। মক্কা মদিনা যাওয়ার পরে মক্কা মদিনার গান, নবীজির গান তোমার নাক বা নাকের মধ্যে লাগবে। এবার আপনারা বলেন যে মক্কাতে তো বরকত আর এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহর দেখায়। আল্লাহ জাল্লা শানহু আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, আমি যদি আমার ওয়াজের ধারাবাহিকতায় ওয়াজ করি আর আপনারা যদি বসে শোনেন, আমার ওয়াজ যদি গোকুলনগরের কোনো মানুষের গায়ে পড়ে, আপনাদের কোনো অসুবিধা আছে? কারণ আমি ওয়াজ করলে এলাকার দুই শ্রেণীর মানুষের গায়ে ওয়াজটা পড়ে। এক নাম্বার, যদি গোকুলনগর কোনো সুদখোর থাকে, এই ওয়াজটা ডাইরেক্ট এর গায়ের উপরে পড়বে। সুদখোরের উপরে যদি ওয়াজটা যায় পরে, আপনাদের অসুবিধা আছে? এলাকায় কোনো ঘুষখোর থাকলে ঘুষখোরের উপরে ওয়াজটা যায় পড়লে আপনাদের কোনো অসুবিধা আছে? এলাকার কোনো হারামখোর চাঁদাবাজের উপরে যায় যদি ওয়াজটা পড়ে, আপনাদের কোনো অসুবিধা আছে? কারণ আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, হারামখোর গুলারে দৈরা নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কন না, ঠিক কিনা? কিন্তু আমাদেরও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এরারও কি একটু লজ্জা নাই, এরারও কি একটু শরম নাই, এরারও কি একটু হায়া আল্লাহ দেয় নাই? যদি লজ্জা শরম থাকতো, সুদের টাকার ঘুষের টাকা খায়া এরা সমাজে আর চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কইলে নয়। কথা কন না, ঠিক কিনা? তো বোঝা গেল কুকুর রাস্তায় প্রস্রাব করলে একটা বালা দেয়াল টোকায়, একটা বালা গাছ টোকায়, ওই জায়গায় ফাঁড়া তোলা দিয়া ওই জায়গায় প্রস্রাব করে। আর সুদখোর আর ঘুষখোর গুলা এমন নিকৃষ্ট, এটা হালাল খোরক আর হারাম খোর হক, বালা মানুষ হোক আর মন্দ মানুষ হোক, গরিব হোক আর পয়সাওয়ালা হোক, বিপদে পড়ে আইলেই হাজারে প্রতি 1 লাখে বছরে 30,000 খায়, এমন সুদখোরও সমাজে আছে না নাই? আছে। এমন লাখে 30,000 করে বছরে খাওয়েন না সুদখোর আছে না নাই? মাসিক সুদের টাকা খায় এমন সুদখোরও আছে না নাই? সাপ্তাহ সুদি টাকা খায় এমন সুদখোরও আছে না নাই? শুধু এই সুদখোর না, আরেক জাতের সুদখোর আছে এলাকায়। আগে তো বেড়া মানুষ খাইতো, এখন বাড়ি বাড়ি বিড়িয়েতে সুদের টাকা লাগায়। লাগায় কিনা? আছে না? আছে। শুধু বিড়িয়ে সুদখোর নাই, দেখবেন এবিডির কাছে টেহা লেগে গেলে চাচি 10,000 টাকা আসেনি দেন না, ডাইরেক্ট কব ইয়া আমার কাছে নাই, ইয়া ওই আমার বইনে দিছিল এই টেহাটা চাইলা দিবার লাগিয়া, এই বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে। আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়, দেখবেন এলাকাতে মানুষ তার সুদখোর বলবে, এই কথা চিন্তা করে আসে এলাকাতে সুদে টাকা লাগায় না, জায়গা জমি বেচা সরকারি চাকরির পেনশনের টাকাটা পায়া 10 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখা দেয়, এটার নাম দিছে ডিজিটাল নাম FDR। 10 লাখ 10 বছরের লেখা রাখলে এটা 10 বছর পরে 10 লাখে 20,000 হিসেবে ফেরত দিব ব্যাংকওয়ালারা। এবার চা দোকানে বয়া বয়া চা খায়, কোনো কাজকর্ম করে না। যদি জিগায় চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, এমন আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে FDR এর নামে সুদের টাকা তুল্লা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? অনেকে জোরে জোরে আসে কোন চিন্তা করে যদি ঠিক যায় গিয়া সুদের টাকাটা তো আনন্দ লাগবো, গেলে তো পরে আমার ধরবো, এলাকা জোরে ঠিক করে না। আপনারা বলেন এমন সুদখোর আছে না নাই? প্রিয় মুসলমান, আরেক জাতের সুদখোর আছে, যে সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। বলে হুজুর তারা কারা? দেখবেন আপনার বউ আপনার রাত্রবেলা কত সুন্দর কানে কানে কয় যে তুমি যা কামাই করো সব যে খরচ করে ফেলো, তো আমরা জীবুতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকের ভিতরে একটা ডিপিএস করি, ডিপিএস এর টাকা 3 বছর 3.5 বছর জমা রাখে, আর 3-4 বছর পরে এটারে ডাবল করে ফেরত দেয়। আপনারা বলেন এমন নামের ডিপিএস এর উপর সুদের টাকা খাওয়াই না পাবলিক সমাজে আছে না নাই? ওরে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? আর এই উচিত কথা কইতে গেলে মোল্লার স্যার কেউ থাকে না। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? এই হারামখোরগুলার মরণ বড় কঠিন হবে, বড় শক্তভাবে হবে।
প্রিয় মুসলমান, এদের মরণ কত শক্ত আর কঠিন ভাবে হবে এটা আমি জানি। গোকুলনগরের মানুষের তো সাগাইয়ার মানুষকে কে আছে না? এখানে সাগাইয়ার অনেকে আছে। আমি চেহারা চিনিয়ে দিলে মোটামুটি আমি যে মাহফিলে 2 বার আসি, এরা দেখলো চিনা যায়। ঠিক আছে, এই যে একটা পাগলা বেটা আছে মাইদি দিয়ে 7000 এটা চিনছে। এটা 2-3 বার দান করে সাগাইয়ার মাহফিল, একবার না, দান কে হাসলে 2-3 বার দেয় চেহারা আমি চিনি মোটামুটি। আল্লাহ কবুল করো, কোন আমিন। আমরা তো সুদখুরের মতো মরতে চাই না, কথা কোন ঠিক কিনা? আমরা ঘুষখোরের মতো মরতে চাই না, কথা কোন ঠিক কিনা? এ বাবা, আমরা মরতে চাই হালাল খোরের মতো, আমরা মরতে চাই ইমানদারের মতো, মরতে চাই মুমিনের মতো। কিন্তু কেমনে মরবা? হে মুরব্বি বাবা, কোরআন পড়তে পারো না, নামাজ ঠিক মতো পড়ো না, ভালো করে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দাও না, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তোমার বন্ধ হয় না, কেমনে ইমানদারের মতো মরবা? তুমি তোমার মা বাপরে ভাত দাও না, কেমনে ইমানদারের মতো মরবা? তোমার দুনিয়ার জমিনে বখিলামি আর বখিলামি দিয়া জীবন চলতেছে। আল্লাহর নবী জানায়া দেয়, এই উম্মতের দল শুনো, শুনো রে, দুনিয়ার জমিনের মধ্যে থেকে যদি ইমানদারের মতো মরতে চাও, তাহলে এমন ভাবে তোমার জীবনটাকে সাজাও যে জীবনটা সাজানোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে মুমিন বান্দা হিসেবে আল্লাহর আল্লাহর দরবারে কবুল করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ জানায়া দেয়, নিশ্চয়ই নিশ্চয়ই যারা মুমিন, ঈমান আনয়ন করেছে আর নেক নেক আমল করেছে, ভালো ভালো কর্ম করেছে, আল্লাহ তাআলা এদেরকে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই ভালো মানুষের মরণ কেমন করে হবে? নবী আমার বলেন, উম্মত শোনো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রূহ নেওয়ার জন্য আসবে, তার আগে আমার আল্লাহ তাআলার লামকানের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছেন, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন। তিরমিজি শরীফের হাদিস বলে, শুধু সাদরাতুল ইয়াকিন না, কোন বর্ণনাকারী বলে গাছটার নাম তওবা। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা বান্দা আছে, ওই গাছের পাতার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা বান্দার নাম লিখে রাখছেন, তার বাবার নাম লিখে রাখছেন, তার ঠিকানা লিখে রাখছেন। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দার জন্য বান্দার এলাকাতে চলে যায়। কিন্তু জানো, ওই বান্দাটার কাছে যখন চলে আসে, ওই বান্দাটার কাছে আজরাইল আসার আগে যদি বান্দা মুমিন আর মুত্তাকি হয়, আমার আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা বান্দার সামনে চলে আসে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে সকলের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। বলেন হার, পাপী উম্মত কে করিবে পার। হে প্রিয়
মুসলমান, এই গোকুলনগর মধ্যপাড়া প্রবাসী ও যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে পঞ্চমতম জান্নাতের বাগান দ্বারা সাজাইলা। শুনো, একদিন তুমিও মরবা, আমিও মরবো। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছো তোমরা মরবা। আল্লাহর কোন বান্দা মুমিন যদি হয়, ওই মুমিন বান্দার সামনে রহমতের দুইজন ফেরেশতা আইসা বান্দার নাকের আগাটার মধ্যে বইসা, আর একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বইসা, ওই বান্দাটার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে গো, আজরাইল আইসা ওই বান্দাটা সম্মানিত সর্বপ্রথম বুক বরাবর হামলাটা চালায়া দিবে। বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখলে ওই বান্দার বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। বলে হুজুর কেন কষ্ট হবে? চিন্তা করে দেখো মুসলমান, আমার আল্লাহ যখন আদম তৈয়ার করেন নাই, আদম তৈয়ার করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা তিনজনকে পাঠাইছে। মাটিতে হাত দেওয়ার সাথে সাথে ওই মাটি কান্না করে দিয়েছে, রে ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আদম বানাইবো। কিন্তু আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইছে, আজরাইল তখন হাতটা দেওয়ার সাথে সাথে আজরাইলকে যখন মাটি কান্না করে বলেছে, তখন আজরাইল বলেছে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম মানা তোমার যেমন কাজ আমার তেমন কাজ। আল্লাহ বলেছে তোমাকে নেওয়ার জন্য, যেহেতু তোমাকে নেওয়ার কথা, আল্লাহর হুকুম, তুমি আমার সাথে যাইবা। আজরাইলের একটা থাবা দিয়া 40 মণ মাটি আজরাইল নিয়ে গেছেন আল্লাহ তাআলার মুকানে। এ প্রিয় মুসলমান ইমানদার, শোনো, অন্তরের কানটা লাগায়া, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি তোমার বুকের উপর রাখা হয় কত কষ্ট হবে। যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি তোমার মুখের উপর রাখা হয় কেমন কষ্ট তোমার হবে। একবার চিন্তা করে দেখো, তোমার মুখটা থেতলে যাওয়ার কথা, তোমার বুকটা চ্যাপটা হয়ে যাওয়ার কথা, ঈমান নিয়ে মরার মতো অবস্থা তোমার থাকবে না। কিন্তু যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি ফরেজগার হও, যদি তুমি আবেদ হও, যদি তুমি রোজাদার হও, আজরাইল শুধু তোমার বুকের কাছে হাতটা নিবে। হাতটা নেওয়ার সাথে সাথে মাথার কাছের ফেরেশতা আর নাকের কাছের ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া আজরাইল, সাবধানে বান্দার বুকের মধ্যে তুমি হাত দিয়া রূহ নিতে পারবা না রে, পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। অনেকে কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। বুকের মধ্যে কার প্রেম আছে? আল্লাহ নবী। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত আস্তে মোহাব্বতে, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হায়রে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আজরাইল যখন বান্দার বুকটাতে হাত দিবে রে, বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে, এজন্য বান্দার বুক দিয়া রূহটা কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে আল্লাহর হুকুম পাইয়া, আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিবর্ষিকা নূর বান্দার চেহারা বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা
ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, বান্দার রূহ তুমি কপাল দিয়া কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা সেজদা দিয়েছে, বান্দার সেজদার নূরগুলা তার কপালে আছে। বান্দা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। রমজান মাসে এই বান্দা কপাল ঠেকায়া ঠেকায়া আমার আল্লাহ তাআলার কাছে বান্দা জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করেছে। বান্দা কঠিন শীতের মধ্যে ঠান্ডা পানিকে ভয় করে নাই, ওযু বানাইছে। এই বান্দার কপালের মধ্যে সেজদার নূরগুলা থাকার কারণে এই বান্দার কপাল দিয়া তুমি রূহ বাহির করতে পারবা না। এই আমার মুসলমান গোকুলনগরের মানুষ, চিন্তা করে দেখো, একটা মানুষ যদি নামাজি হয়, তোমরা যারা মসজিদের পাঞ্জাখানা নামাজি, তোমাদের জন্য বড় সুখবর। তোমরা যারা পর্দার অন্তরালের মা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো, তোমরা যারা আওয়াবিন পড়ো, তোমরা যারা সূর্য উঠার পরে দোহারের নামাজ পড়ো, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, তোমাদের জন্য বড় সুখবর। আল্লাহ তাআলার বান্দাটা যদি বেশি বেশি সেজদাকারী হয়, ওই বান্দার কপাল দিয়া বান্দার রূহটার কবজ করবে না। হাই রে প্রিয় মুসলমান রে, এ নবীর উম্মত, এবার ওই বান্দা রূহটা কবজ করার জন্য আজরাইল যখন কপাল দিয়া চেষ্টা করবে, নিতে পারবে না। এবার বান্দার ডান বাহু বরাবর হামলা করা হবে, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। বলে কেন? বলে বান্দার ডান হাত দিয়া বান্দা দান সদকা করেছি, বান্দার বাম হাতে হামলা করা হবে, বান্দার বাম দিক দিয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন 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 পারবো না? বলে বান্দার বাম হাতের মধ্যে তার মা বাবার খেদমতের একটা পাওয়ার আছে, এজন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। 4 বার আসবে, কিন্তু আজরাইল ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, তোমার বান্দার রূহ তো এখন কবজ করা যায় না। আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার রূহ কবজ করবা। বান্দা মুমিন হওয়ার কারণে রূহ কবজ করা যায় না। মুমিন বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে, মুমিন বান্দা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মুমিন বান্দা বিষ খায়া, মুমিন বান্দা আত্মহত্যা কইরা, মুমিন বান্দা খারাপ ভাবে মারা যায় না। আর যদি এমন কোন অ্যাক্সিডেন্টে মারা যায়, শহীদের মরণ পাবে। তবে যারা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মরবে। কালেমা পড়তে পড়তে মরণ চাই কিনা? আওয়াজ আসতে হইতেছে, বলেন না চাই কিনা? কি দিয়া বানাইছে? গরু না মুরগি? খিচুড়ি বানাইছে। এরা তো বুনা খিচুড়ি বানাইছে, তো আপনাদের আওয়াজ তো বুনা খিচুড়ি খাওয়ার মানুষের আওয়াজ হচ্ছে। আপনাদের মাহফিলে মানুষ পুরো প্যান্ডেল ফুরে আরো বেশি বেশি। আমি দেখছি, আমি পরে আইসে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এশারের পর থেকে আঞ্চলিক ওলামায়ে কেরাম ওয়াজ করছে। এশারের পরে বাহিরের একটা হুজুর তুলা দিলে এরপরে কিন্তু সুন্দর মানুষ এসব বসে। কারণ এরা চিন্তা করে, এলাকার মানুষ আর বাহিরের মানুষ চিন্তা করবো যে দেশের হুজুরের ওয়াজ আমরা সবসময় শুনি, তখন আর মানুষ বইতে চায় না। এখন যায় যায় নিরালে ঘুমাইছে, তখন ইয়ানা বিকয়ে হারমু দেখবেন ঘর গোড়ানি দিয়ে খিচুড়িটা খাইবার লাগে। যদি এ কথা হইন না থাকে এরপর আর আইতো তাইও কার না আয়ুক, যেহেতু ভবিষ্যতের জন্য পরামর্শ হিসেবে যদি আমি ছোট মানুষের কথা গ্রহণ করে, এমন আমরা দূরের বক্তা যারা আমরা এশারের পরে তুলে দিবে, এলাকার মসজিদের ইমাম সাহেবরা দিয়ে আখেরি মুনাজাত দেবেন, তুই সুন্দর, ঠিক না? তাহলে মোটামুটি আমরা দূরের মানুষ থাকলে, বাজারে যতলা মানুষ থাকছে তাই দেখতে হইতো হুজুর আইছে। এখন আপনারা যারা আছেন গোকুলনগরের মানুষ, আপনারা কোনটা আমরা কে মুমিন হইয়া কালেমা পড়তে পড়তে মরতে চাই কিনা? এখন আমরা তো সবাই মরতাম চাই, কিন্তু ফজরের নামাজটা কালকে পড়তাম না। মরতাম সবাই তো চাই, হারাম খানা ছাড়তাম না। মরতাম সবাই তো চাই, নিজের মা বোনকে ফর্দাশীল বানাইতাম না। নিজের বেডি বেফর্দা ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ দিয়ে কোনো কাম নাই। আপনারা কি বুঝতেছেন ওয়াজ? এখন মুমিন মরবো কেমনে? মরার তো একটা পরিস্থিতি তৈরি হবে, ঠিক না? কেমনে মরবে? ওই যে 2জন ফেরেশতা পাঠাইছে আল্লাহ, ওই 2জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে। আপেল
মারহাবা কোন না। মুমিন যারা তারা দুনিয়াতেই জান্নাতের নিয়ামত ভোগ করবে দুনিয়াতে। এ প্রিয় মুসলমান, যখন ওই বান্দাটার রূহ কবজ করার জন্য বান্দারে কোনো কষ্ট দেওয়া হবে না, বান্দাটার সামনে জান্নাতি তুফাটা ধরা হবে, ওই তুফার মধ্যে কালেমা লেখা থাকবে, কালেমা। ওই বান্দাটার কাছে আরেকজন ফেরেশতা আছে, যেটা নাকের আগার মধ্যে বসছি। ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের গ্রান ছেড়ে দিবে। বান্দা গ্রানটা পাইয়া চক্ষুটা খুলবে, আর বান্দার সামনে জান্নাতি আপেলটা যখন ধরা হবে, বান্দাটা তখন চক্ষুটা এইভাবে খুলবে। খোলার সাথে সাথে তাকায়া দেখবে রে, ওই বান্দার সামনে জান্নাতি আপেলটা ধরা। বান্দা তখন জান্নাতি আপেলের দিকে তাকায়া তাকায়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই বান্দা যখন তার জবান দ্বারা কালিমা পড়বে, আল্লাহ তাআলা হুকুম করবে, আজরাইল বান্দা দে তো কালেমা পড়ছে, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হইছে, বাতাস। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহটা বাতাসের মাধ্যমে কবজ করবে, বান্দা কোনো টের পাবে না। নবী গো, কেন টের পাবে না? বলে ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া যখন ওই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, ওই বাচ্চা যেমন আরামসে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না। নবী গো, ওই বান্দা মরণের কষ্ট যেহেতু টের পাবে না, বান্দার দেহ তো দুনিয়াতে পড়ে থাকবে, রূহটা কই লইয়া যাবে? বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়া সামনের দিকে যখন যাবে, রূহটা ডাক দিয়া বলবে, গো আজরাইল, আমার রূহ তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি তুমি আমারে নিয়ে যাইতা। এই আজরাইল, আরো আস্তে আস্তে না, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু বান্দার দেহ তো দুনিয়াতে পড়ে থাকবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবি তোর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ, রে মন আমার কেন বান্দ দালান ঘর। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালে
তোরালের মা, যখন তোমার ঘরটা হবে কবর, ওই কবরে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, বন্ধু নাই, কোনো বান্ধব নাই। তোমার রূহটা নিয়ে যখন ফেরেশতা চইলা যাবে উপরের দিকে, ওই ফেরেশতার হাতের মধ্যে তোমার রূহ থাকবে না যদি তুমি মুমিন হও। বলে কেন গো? বলে তোমার রূহটার এত দাম, এত সম্মান। তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জান্নাতের পেয়ালা নিয়া জান্নাতের পেয়ালার মধ্যে রূহটা থাকবে না, আর ডাক দিয়া বলা হবে আল্লাহ, ও আল্লাহ, বান্দার রূহ তো জান্নাতের পেয়ালার মধ্যে থাকে না। আল্লাহ বান্দার রূহটারে আমি কি করব বলেন না। আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। এ বান্দা, এ আজরাইল, তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা যেখানে আমি আল্লাহ বলেছি যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মৃত না, এদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। আমাদেরকে আপনাকে ডাইরেক্ট ফতোয়া দিয়া বইলা দিবে যে নবী মরে গেছে। নবী তো অনেক পরে, নবীর গোলামের 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 গোলাম, হেও তো মরে না। যদি মুমিন হয় সেও কি করে না? হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, এরা মরে না, এরা ইন্তেকাল করে। কোন না কি করে? বাম ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, দুনিয়া আলমে, দুনিয়া থেকে আলমে বরজতে যায়। আল্লাহ তখন তাদের রূহ আবার ফিরিয়ে দেয়। এ প্রিয় মুসলমান, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুমেরা, মুরব্বী বাবারা, কোন আউলিয়া কেরামও মরে না, কোন নবীও মরে না, কোন হক্কানি বুজুর্গানে দিন বান্দা, মুমিন বান্দা, তারা মরে না, তারা শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই ভালো রকমের, শুনলে আপনারা বুঝতে পারবেন। দামেস্ক এলাকার নাম আপনারা অনেকেই শুনেছেন। দামেস্ক এলাকার মসজিদের ভিতরে বড় একজন আলেম বসবাস করতেন, বা আলেম সেখানে নামাজ পড়াইতেন। তিনি যেখানে কোনো কবরস্থান দেখতেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন। আপনারা কোন কবর জিয়ারত করা ভালো কাম না খারাপ? ভালো কাম। আস্তে কইছে কোন না ভালো কাম, ভালো কাম। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ শুনো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করো না অথবা কবরের কাছেও যাও না। কিন্তু আমার নবী যখন দেখতে পেলেন কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ হয়, তখন আমার নবী কয় ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। নবীজি কেন গো? বলে যখন কোনো মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, আত্মীয় স্বজনরা মারা যায়, আর তারা হালে আওলাদরা তার কবরের পারে যায় হাত বাড়ায় দোয়া করে, ওই ব্যক্তি দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়ে যায়, মাছ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা নিয়ে তারে উদ্ধার করতে গেলে ওই ব্যক্তি ডুবন্তটা যেমন খুশি হয়ে যায়, কবরবাসীর জন্য তার সন্তান, তার আত্মীয়রা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এ মুসলমান, ওই দামেস্কের আল্লাহর বুজুর্গ বলেন, আমি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সদা সর্বদা আমি মানুষের কবর জিয়ারত করতাম, কবর। কিন্তু আমি যখন কবর জিয়ারত করতাম, আমি কবর জিয়ারত করে করে আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতাম। বলে কেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন কবরবাসীর জন্য দোয়া করে, ওই কবরবাসীকে যখন আমার আল্লাহ মাফ করে দেয়, কবরবাসী ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতার দলেরা, আমার কবরের আযাব মাফ পাইলাম কেমনে? তখন ফেরেশতারা বলে, তোমার উমক ইবনে উমক আওলাদ তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিয়েছে। নবী আমার বলে, ওই সময় ওই কবরবাসী কবরের মধ্য থেকে দোয়া করে, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার বরকতে তুমি আমারে মাফ করেছো, আল্লাহ তুমি সাথে সাথে তারও মাফ করে দাও। তখন আপনি যখন কবরবাসীর গুনাহ মাফ করানোর জন্য দোয়া করবেন, ডাইরেক্ট আল্লাহ কবরবাসীর
দোয়ার বরকতে আপনার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত আপনি কবর নিজের লাভের জন্য করবেন, শুধু কবরবাসীর লাভের জন্য না। যখনই সুযোগ পাইবেন যার কবরই হোক না কেন হাত বাড়ায় দোয়া করবেন, তবে আপনার লাভ হবে, লাভ হবে, লাভ হবে। দামেস্কে আল্লাহর ওলি বলেন, আমি রাস্তা দিয়ে শাম দেশ থেকে, দামেস্ক থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। দামেস্কের বর্ডারের মধ্যে বিশাল এক কবরস্থান দেখে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। আমি কবরস্থানটা দেখে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করলাম। হাঁটতে হাঁটতে কবরটা দেখতে লাগলাম। দেখলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলা কবর আমি জিয়ারত করতে লাগলাম। আল্লাহ কবরবাসীর উসিলায় আমারে মাফ করে দেন। যখন আমি দোয়া করতে লাগলাম, সাথে সাথে আমার নাকের মধ্যে একটা সুগন্ধি আসছে, সুগন্ধি। ওই সুগন্ধিটা পাই আমি বড় অবাক হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। সুগন্ধি আসলো কোথা থেকে? আমি আবার ওই কবরস্থানে ঢুইকা প্রত্যেকটা কবর তালাশ করতে লাগলাম। হয়তো এই জায়গার মধ্যে কোনো নতুন কবর আছে, যে কবরের মধ্য থেকে নাকের মধ্যে সুগন্ধি আসতেছে। কোনো নতুন কবর দেখলাম না, কোনো নতুন কবর দেখলাম না। আমাদের দেশে তো জায়গা সংকুলান থাকার কারণে আমরা এক কবর উপরে 2, 3, 4 কবর পড়ে যায়, আমরা খবর রাখি না। কিন্তু এই এলাকা মরুভূমি হওয়ার কারণে মানুষ একটা গুরুস্থানে যখন মাটি দেওয়া শেষ হয় আরেকটা নতুন গুরুস্থান বানায়, কবর বানাইতো। ওই কবরস্থানের মধ্যে এটা বড় পুরাতন কবরস্থান, 200 বছর অথবা 100 বছরের পুরাতন কবরস্থান। আল্লাহর বুজুর্গ বলে, হঠাৎ করে আমি কবরস্থানের একবার মধ্যবর্তী জায়গায় যেয়ে দেখলাম একটা কবর একটু ভাঙ্গা দেখা যায়। আমি দেখলাম ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণটা বেশি বেশি আসতেছে। আমার বুঝতে দেরি হয় নাই, এই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে। আমি এবার কবরের সামনে দাঁড়াইলাম। রাস্তা দিয়ে কত মানুষ যায়, আমি মানুষগুলারে প্রশ্ন করলাম, এ মানুষ তোমরা বলো না এই কবরটা কার কবর? কেউ এটার জবাব দিতে পারে না। দেখলাম একজন বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া হাইটা যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মুরব্বী আব্বা জান, আপনি বলেন না এই গোরস্থানে যারার কবর আছে আপনি কি কোনো মানুষকে চিনেন নাকি? বলে, আমি কিছু মানুষকে চিনি। মুরব্বী বাবা আপনি বলেন, এই যে কবর দেখা যায় এই কবরটা কার? মুরব্বী ডাক দিয়া কয়, ও বাবা জান, আলেমে দিন মানুষ, এই কবরটা তো দুনিয়ার কোনো বড় মানুষের না। এই কবরটা হলো আমাদের এলাকার সবচাইতে একজন ছোট মানুষ, যিনি এলাকার মধ্যে থাইকা জঙ্গলার মধ্যে যা যা কাঠ কাইটা কাইটা আনতেন। ওনার কাঠ ছিল শুধু জঙ্গলায় কাঠ কাটা। বলে, ঠিক আছে বুঝতে পারলাম। উনি আবার ওই খবর নিয়ে জিজ্ঞাসা করে তার বাড়িটা কোন জায়গায়? বলে, আমাদের দামেস্ক অঞ্চলের এই বর্ডারের ঠিক শেষ কর্নারের মধ্যে। তিনি রওনা করে চলে গেলেন। প্রশ্ন করে, ও এলাকার মানুষ এমন কোন ব্যক্তি যে নাকি কাঠ কাটতো, ইন্তেকাল করেছে, তার বাড়িটা কোন জায়গায়? এবার ওনাকে কেউ কোনো পরিচয় দিতে পারে না। এলাকার সব ঘরের মধ্যে গেছে, কেউ কোনো জবাব দেয় না। বলে, না আমরা চিনি না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়াইছে, সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দেয় কোনো সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের কোনো জবাব দেয় না। 3বার সালাম দেওয়ার পর যখন কোনো জবাব পাইলেন না, আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি সালামের জবাব না পায়া ঘরের দরজার কাছ থেকে ফিরে চলে গেলাম। এটা আল্লাহর নবীর সুন্নত। ঘরের দরজার সামনে যায় 3বার সালাম দিলে জবাব না পেলে ঘরে ঢুকবেন না, চলে যাবেন। বলেন না, চলে যেতে হবে। আল্লাহর এই বুজুর্গ বলে, আমি ওই ঘরের মধ্যে আর প্রবেশ করলাম না। ঘরের সামনে থেকে আমি চলে আসলাম। এমন টাইমে আমি যখন চলে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে আমার মহিলা কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমারে আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি তাকাইলাম না। চতুর্থবার আর আমারে সালামের জবাব দেয় না, আমাকে আবার উল্টা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম পাইলাম, এবার আমি জবাব দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি আবার তাকে বললাম, ওয়া আলাইকুমুস সালাম। এবার আমি তার ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম একজন মহিলা কণ্ঠে ঘরের দরজার ভিতর থেকে আওয়াজ দিতেছে। আমি প্রশ্ন করলাম, মা গো মা, ও মা, আপনি কে গো? আপনার পরিচয় কি? 3বার সালাম দিলাম, কোনো জবাব দিলেন না। ও মা, আমি আপনার ঘরের দরজাতে আমি সালাম দেওয়ার একটাই মাত্র কারণ। মা বলেন, না গো, এটা কি ওই ব্যক্তির ঘর যে জঙ্গলায় জঙ্গলায় যা কাঠ কাটতো? মহিলা বলেন, হ্যাঁ হুজুর, এটা সেই ব্যক্তির ঘর। এ মা,
আপনার কাছে জানতে চাই, আপনি আমার একটা কথার জবাব দেন। আপনার স্বামী যে জংলায় কাঠ কাটতো, আপনার স্বামীর এমন কোনো গোপন আমল আছে কিনা যে গোপন আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর নাজাত দিতে পারে? মহিলা কান্না করে আর ডাক দিয়া কই, হুজুর আমার স্বামীর এমন কোনো গোপন আমল ছিল না। জঙ্গলে কাঠ কাটতো, সন্ধ্যাবেলা ফিরে আসতো, জঙ্গলার কাঠগুলা বিক্রি কইরা আমার স্বামী বাড়িতে আসার সময় কিছু গম আনতেন, কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, এগুলা দিয়ে আমাদের সংসারটারে চালাইয়া নিতাম। হুজুর আমার স্বামীর এমন কোন নেক আমল ছিল না। এ মুরব্বী বাবারা, এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, অনেকে আছেন নামাজে আল্লাহু আকবার বলে শুধু দাঁড়ায়া থাকেন, কিন্তু কি পড়া লাগবে এখনো পর্যন্ত জানেন না। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, সামনে রমজান মাস আসতেছে, এখনো পর্যন্ত জানেন না রমজান মাসে কোরআনটা কেমনে পড়বেন। বহু মহিলা আছে কোরআন শরীফ এরা যে গত রমজানে তাকের উপরে রাখছে, এখনো নামায়া দেখেও নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহর কোরআন শিখেন নাই, যারা দুনিয়া দুনিয়া করতে করতে ইবাদতের প্রতি মনোযোগী হন নাই, আমি অল্প কিছুক্ষণ সময় আর আপনাদেরকে কষ্ট দিব। ঘটনাটা কি শেষ করব? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আস্তে করে আরো জোরে কোন আমিন। প্রিয় মুসলমান, গোকুলনগর এলাকার পর্দার অন্তরালের মা, ভৈরব এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা হুজুর ডাক দিয়া কয়, মা এমন কোন নেক আমল আছে কিনা, আমলটার কথা বলেন। মহিলা বলে, হুজুর আমার স্বামীর কোনো নেক আমল ছিল না, কারণ তিনি ছিলেন একজন মূর্খ প্রজাতির মানুষ। তবে হুজুর আপনার আমি একটা কথা বলতে পারি। কি কথা? বলে, হুজুর আমার স্বামী যখন জঙ্গল থেকে কাঠ কাইটা বাড়িতে আসতেন, আমার স্বামী আমার হাতে চালগুলা আটা জবগুলা দিয়া আমার স্বামীকে দেখতাম উজু গোসল বানায়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইয়া আমার স্বামী শুধু তাকিয়া থাকতেন, আমার স্বামী শুধু তাকিয়া থাকতেন। একদিন আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, এ স্বামী, মানুষ কোরআন শরীফ পড়লেন, তার কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, কিন্তু স্বামী গো আপনি তো কোরআন শরীফ পড়তে কোনোদিন আমার কানে আওয়াজ শুনলাম না। ওই মহিলা বলে, হুজুর আমি প্রশ্ন করতে দেরি, আমার স্বামী আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়া দিয়া কান্না করে। ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে, আমার স্বামী ঠিক তেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, এ প্রাণের স্বামী গো, আপনার কাছে জানতে চাই আপনি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছেন? স্বামী আমার ডাক দিয়া বলে, এই স্ত্রী, যদি আমি কোরআন পড়তে পারতাম তাহলে তোমারে শোনাইয়াই পড়তাম। তবে হ্যাঁ, আমি দামেস্কের বড় মসজিদের ইমামের জমানের মধ্যে শুনেছি, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন না পড়তেও জানে, যদি কোরআনের সাথে মুহাব্বত করে, কোরআনকে ভালোবেসে তাকায়া তাকায়া কান্নাও করে, আমার আল্লাহ তাআলা এটার বরকতে তারে মাফ করে দেয়। উনি এই কথা শুই না বড় অবাক হয়ে গেলেন। অবাক হইয়া তিনি বলেন, মা ঠিক আছে, আপনি আপনার মতো আপনার ঘরে চলে যান। এবার আল্লাহর ওই দামেস্কের মসজিদের বুজুর্গ তিনার কথা শুনে কিন্তু এই কাঠুরিয়া আমল করছে। তিনি আবার বলেন, আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম, মুরাকাবার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। মুরিদ হোসেন কেডা কেডা একটু হাত তোলেন তো। কেডা কেডা মুরিদ হোসেন কে কে? হাত নামান। এটা পরিপূর্ণ মুসলমান। যারা মুরিদ হইছে পুরা মুসলমান, এরা দাম বেশি। মুরিদ হওয়ার পর একটা বান্দার দাম বেড়ে যায়। কিন্তু মুরিদ যারা হইছে, মুরাকাবা কেমনে করে কয়জন জানেন? আমি জানি। হ্যাঁ, মুরাকাবা কেমনে করে জানে? এটা খালি মুরিদ হইয়া হিসাব ধইরা গুরু লইয়া ছাগল লইয়া যা আর বিরিয়ানি খেয়ে দরবারতে চলে যায়। আর হিসাব দিও মাশাআল্লাহ দিলে গুরুটা পাইলে মুরিদ এইটাই বালা, ছাগলটা পাইলে মুরিদ এইটাই বালা। মুরিদ যে কিছু একটা শিখিয়ে দিয়া তার তরিকতের তবকা, তরিকতের মাকাম বাড়ানো লাগবে, হিসাবের চিন্তা নাই। শুধু গরুটার মহিষটা পাইলে খুব খুশি। কথা কয় না কার? আর মুরিদের কাম হইলো কি, দরবারে যাওন বিরিয়ানি আর খিচুড়ি খাইয়া এর মতো বাচ্চুলে। কথা কয় না কার? এটা ফির মুরিদের কাম না মিয়া। বর্তমানে ফির মুরিদ হইলো উরুস মুবারক নাম দিছে, বেডিয়ে দিয়ে গান করলে এটা ফির মুরিদি। হ্যাঁ, কথা কয় না? পিছন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেডিয়ে দিয়ে গান করে যারা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই, এরা ভণ্ড। কথা কয় না? আপনারা যে ঠিক ঠিক করেন এটা আমি বুঝি, কারণ আক্কাতার মুসল্লি আপনারা ওই থাকেন।
খোদার কসম জিন্দিক হয়ে মারা যাবেন, জিন্দিক মুরতাদ হয়ে মারা যাবেন, মুরতাদ। গান বাজনাতে যারা যান মুরতাদ হয়ে মারা যাবেন। এই যে বাংলাদেশে মাজারগুলো ভাঙছে দেখছেন না, আমি খুব খুশি হইছি। হুজুর কি কর, মাজার ভাঙছে, সারা দুনিয়া আন্দোলন, আপনি খুশি? আমি মাজার বিরোধী হুজুর না, আমি মাজার পন্থী হুজুর। আমি খুশি হইছি কেন? আমি হিসাব মিলে দেখছি যতটা মাজার ভাঙছে একটা মাজারের লগে কোনো মাদ্রাসা নাই। হিসাবটা মুরিদান দিতে হাড়ি রয়েছে, খাইছে আর ফ্যাক্টরি এত বড় বানাইছে। যদি হিসাবটা একটা হাড়ি দিয়ে যদি প্রত্যেকটা মাজারের লগে এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 400-500 পোলাপান থাকতো, আর যদি 400-500 পোলাপান একটা একটা হাড়ি নিয়ে দৌড়ানি দিত, দেখো কিন্নির ফুটাইতে মাজার ভাঙতে আসছিল। এখন থেকে ওয়াদা করবেন যে হিসাবটার কোনো মাদ্রাসা নাই, হিসাবের কোনো হাদিয়া দেওয়া বন্ধ। আমরা মাদ্রাসার খুব অভাব, ঠিক কিনা? কুমিল্লা যায়েন, আমার 6টা মাদ্রাসা একটু দেখতে আইয়েন, দাওয়াত দিয়ে গেলাম। হিসাব তো বহুত আছে। হ্যাঁ, মুরিদদের সামনে লইয়া বই বই বিড়ি খাই, এটাও হিসাব আছে না? আছে না? এমন ফিট থাকলে তালাক দাও, এটা ফির না, এটা শয়তান। হ্যাঁ, বিড়িয়ে মুরিদার লইয়া বইয়া থাকে, এটা বলে ফির বলে। এমন ফিট থাকলো ফির তালাক দাও, এটা ফির না, এটা শয়তান। আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এগুলার পিশাব মনে করে যেটা বিড়িতে বয়ে থাকে এটা ফির না, ফির না, এটা শয়তান। কথা কোন ঠিক কি না? যারা সিগারেট খায় এটা ফির না, এটা শয়তান। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। কথা বলেন না ঠিক না বেঠে? হক্কানি পীর কারা? বল হুজুর আমরা তো ফিট ফিট কইবো, সিনে দেন ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই হক্কানি ফির। সুবহানাল্লাহ। ফিরের ঠোঁট একবার কালো হয়ে গেছে, বিড়ি খেতে খেতে পুরো একবার ঠোঁটে কালা, হ্যাঁ ফির। আচ্ছা ফির যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইতো না? ফির যদি বেরিয়ে এতলে বয়া থাক মুড়িতে বেরিয়ে এতলে হইতে থাকতো না? আপনার কষ্ট হইতেছে? এমন ফির বাংলাদেশে আসেনি, আসেনি। এটা কি ফির না শয়তান? আর ইটার কারণে হক্কানি ফিরের আর বদনাম হয়, আর ই তো ফিরের বাজার নষ্ট করছে। প্রিয় মুসলমানেরা শোনো, তোমরা যারা মুরিদ হয়েছে কোনো মুরাকাবা শিখতে পারো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবার কয়েকটা বাণী বইলা ওয়াজ শেষ করি। আল্লাহর ওই বুজুর্গ দামেশকের ইমাম সাহেব বলেন, আমি মুরাকাবা করার জন্য আমি টানা 3 মাস পর্যন্ত কোন খাবার হারাম হয় কিনা এই জন্য খানা বন্ধ করে দিলাম। কয় মাস? 3 মাস। মুরাকাবা এত সহজ জিনিস? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেয় কাছে রে তারে, টান দিয়া নেয় কাছে। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা বহরে যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে বলি আল্লাহর খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কাহালের দয়াল পাইতে শুনো আনারে দয়াল, পাইতে শুনো আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। জবানটা খুলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমানেরা, উনি 3 মাস টানা হারাম খাবার কারোর ঘরে
খায় না, নিজের যা জুটে তা খায়। 3 মাস একটানা মানুষের খানা বন্ধ করে দিয়ে 3 মাস পর্যন্ত টানা ফজরের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ে। আর নফল নামাজ আদায় কইরা মহিলাদের চোখের সামনে যায় না। এবার যখন ওনার দিলটাকে উনি নরম করলেন, অন্ধকারের মধ্যে বইসা চক্ষুটা বন্ধ করে মুরাকাবা করতে লাগলেন। বলে কেমনে মুরাকাবা করলেন? বলে এইভাবে 3 মাস পর্যন্ত পরের হক না খায়া, 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়া, 3 মাস পর্যন্ত নফল নামাজ পড়া। আমি আবার 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়া নামাজের সিজদার মধ্যে গেলাম, চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে কই, আল্লাহ, লোকটা তো একটা কাঠুরিয়া ছিল, জঙ্গলাতে কাঠ কাটতো, এর কবর থেকে কেন সুঘ্রাণ আসে? আল্লাহ একটাবার আমারে বলেন না। হঠাৎ করে তিনি বলেন, আমি মুরাকাবার মধ্যে যখন এমন ভাবে কথা বলতেছি, হঠাৎ করে আমি দেখলাম মুরাকাবা অবস্থায় আমার চোখের সামনে সাদা রঙের পোশাক লাগায়া চোখগুলা মুখগুলা ঘোরা দিয়া কে যেন একজন হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? তিনি বলেন, যারে দেখার চেষ্টা করেন আমি সে। বলে, কে তুমি? বলে, যার কবর থেকে সুঘ্রাণ আসে আমি সে। বলে, তুমি একজন কাঠুরিয়া, তোমার এত সুন্দর জামা কেমনে, সুন্দর পোশাক কেমনে? তিনি ডাক দিয়া কই, আমি তো দুনিয়াতে কোরআন পড়তে পারতাম না, শুধু কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আমার সুন্দর সুদর্শন দিয়া দিছে। মুরব্বি বাবা, এ যুবক ভাই, তোমার কি একটু লজ্জা লাগে না? তোমার কি একটু শরম লাগে না? তুমি যে এত বয়স হয়ে গেছে, 2টা 3টা সন্তানের বাবা হয়ে গেছো, আল্লাহর কোরআন পড়তে পারো না? হে সন্তান, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, তুমি তোমার মা বাবার কবরে কুইসালে সওয়াব পাঠাইতে পারো না? মসজিদের হুজুর রে হাদিয়া দিয়া বাড়া কইরা কতদিন তুমি তোমার মা বাবার জন্য বাড়াইটা হুজুর দিয়া দোয়া করবা? তুমি সন্তানকে নিজে একটু দোয়া করতা না? আমরা হুজুর গোষ্ঠীরে বাড়াইটা হুজুর কইছে, আমার দাম কমে নাই, আমরা দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু তুমি ফুতে দোয়া করলে একটু আগে দোয়া কবুল হবে। সন্তান রে, দুনিয়াতে সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরে আযাবের শিকার হয়, দুনিয়াতে সন্তানের নেক কর্মের কারণে মা বাবা কবরে শান্তি পায়। আমি জানি না কোন সন্তান তাদের মারে হারায়া মাহফিলে বসছে, কোন সন্তান তাদের বাবারে হারায়া মাহফিলে বসছে। এই সন্তান, আল্লাহর হস্তে তোমাদের কাছে আমি মাপ চাই। সামনে রমজান মাস আসতেছে, যদি সুযোগ হয় একজন সন্তান কি বলবা, হুজুর আমার মা কবরে, হুজুর আমার আব্বা কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতাম, 12 মাসে আমার 12,000 টাকা লাগতো। হুজুরও আমার মা বাবা আল্লাহ 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 দমে দমে গফর নাগা, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা, আল্লাহ আল্লাহ দমে দমে গফর নাগা, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা, আল্লাহ আল্লাহ আসিল তোবান বানুবে না গরবান, আসিল তোবান বানুবে না গরবান, মন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলাই, দমে দমে মারহাবা, আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহকে শরমাই। আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনু ভাই সংসার সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সংসার সাথী কেহ নাই, পরকাল যাইবার বেলা কাউরে পাইবা না, মারহাবা, আল্লাহ 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 দমে দমে মারহাবা, আল্লাহ জবানটা কইলা আল্লাহকে শরমাই। আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা, আইরে মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নিজে বলে, মারহাবা, আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো
মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজে বনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিজরা যাইতে সময় কাটে গো নবী মাওলার জিকির করে নবী গো আর কি দেখা হবে নিজে বনে মারহাবা আল্লাহ আল্লাহ মাথা লড়াইলে চলবে না, আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নিজে বলে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে ইউহিব্বুকুল হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান বুখারী কুলিয়া দেখো মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নামে ছিল মায়ে পরদনি মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নামে ছিল মায়ে পরদনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছা মারহাবা হায়রে বন পোড়াগরি ইনির মতো আমার যাইতে পারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা হিসাব জোরে
দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা পাপী লোক তো রাইতে নবী গো ও নবী সাজদায় থাকবেন পৌরি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি কাউসার রফি লাইবা নবী কাউসার রফি লাইবা ফাফি উম্মত উদ্দারিতে ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দওয়া চিল্লায় না রে মোহাম্মদ যে সিনাসে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে দওয়া মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দওয়ান মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা মনে হইতাছে ব্রিটানিয়া ইউনিভার্সিটির টিচার অথবা কোন দলিল লেখকের লেখছে হাডি হারাম এটা কিতা লাগছে আমরা কোন 500 তো ঠিক আছে কিন্তু নামটা কি ফিরোজানি ফিরোজা মনে হয় এটা বোঝা যায় না ফেরোজা হ্যাঁ ঠিক আছে 500 রুজিনা বেগম 1000 আরমান 2000 শরীফ 2000 মমতাজ 5000 নিও আরে মারহাবা দি বেডি তুই বেশি দান করছে মারহাবা কোন এই তো নরন্নি নয়ন আরে খোদা নয়ন 1000 লিটন 1000 আকবর মেম্বার 1000 লিজা বেগম 1000 আসবান 3000 শাহান 2000 বিজয় 2000 নবী 1000 সফন 1000 সরজিনা নিরে 2000 মোজাম্মেল 2000 মারহাবা ভিডিওতে বেটাইতে বেশি হয়েছে গা লা হুজুর এটা মারহাবা কোন মারহাবা এখানে ইমাম সাহেব হুজুর আছে আমদার মাওলানা মনিরুজ্জামান সাহেব আছে আমরা মুয়াজ্জিন সাহেব আছে যে কোন একজন দোয়া করে দেন আমি আমিন আমিন কইলাম শুনলে কি লাগে اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন গোকুলনগর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গোকুলনগর মধ্যপাড়া প্রবাসী যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে ৫তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও মাবুদ
তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ আল্লাহ আজকের এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে বানাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে বাণী বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কে জানি হাত বানাইছে, কার জানি মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম গো আল্লাহ, মরিয়া গিয়াছেন আল্লাহ। যারা মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আমায় আব্বা চলে গেছে আল্লাহ, যারা রে পালাইয়া তারা রে রাইকা গো গেছে কান্দিবার লাগি। আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাত বানিয়ে দাও। যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। আম্মা বউ সুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কামে বরকত দিয়া দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এলাকার প্রবাসী এবং যুবকদেরকে তুমি কবুল করে নাও। যারা মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোন আল্লাহ সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর দান করার জন্য যারা 10,000 5,000 চাউল দিয়া তাবারুকের জন্য গোশত দিয়া টাকা পয়সা দিয়ে 1 টাকা পর্যন্ত যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া আছে, আল্লাহ বিদেশিদেরকে তুমি কবুল করে নাও। মাওলানা মনিরুজ্জামান মনির মোল্লা সাহেব সহ এলাকার যত মানুষ এই মাহফিলের মধ্যে সহযোগিতা করি আল্লাহ তারা সহ প্রত্যেককে মিলেমিশে মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। সারা দুনিয়ার মাধ্যম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচন যেন সুন্দরভাবে হইয়া দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় সে তৌফিক তুমি দান করো। এই বাংলাদেশের উপর তোমার রহমত বরকত দান করে দাও। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।